আমরা কিন্তু সবসময় পাটিসাপটা পিঠা চিনি বা গুড়ের বানিয়ে থাকি। আর আজকে হচ্ছে আমরা কালারফুল পাটিসাপটা বানাবো, বিভিন্ন কালারের। দেখতে মাশাআল্লাহ যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর এই পাটিসাপটাগুলা আমরা এই প্রথমবারই বানিয়েছি। খাওয়ার চেয়ে দেখলেই কিন্তু মন ভরে যায়। আসসালামু আলাইকুম, আমি সিদ্দিকা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। চাল মেশিনে ভাঙানো ছাড়া, বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজভাবে পাটিসাপটা পিঠাগুলো বানাবো। আর পাটিসাপটা পিঠার খিরসা বানানোর জন্য আমি আগে থেকে পোলা চাল ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজানোর পরে ভালো করে ধুয়ে এখন হচ্ছে পানি দিয়ে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। চালটা কিন্তু ভালো করে মিহি করে ব্লেন্ডার করে নিতে হবে। এই যে আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন আমি একটু গুড় রেডি করে নিচ্ছি, একটু থেতো করে নিচ্ছি। চাকা চাকা গুড়টা কিন্তু আটাতে মিহি হবে না, তাই আমি একটু ভেঙে নিয়েছি গুড়টা একটা পুতার সাহায্যে। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছি। প্রায় 3 কেজি দুধ আমি এখানে 1.5 কেজি পরিমাণের করে রেখেছি। তারপর হচ্ছে আমি একটা ডানুর প্যাকেট, পুরো একটা ডানুর প্যাকেট কিন্তু একটু দুধ উঠিয়ে তারপর দুধটাতে ভালো করে মিহি করে তারপর ঢেলে দিয়েছি। না হয় কিন্তু আমি পুরো প্যাকেটটা যদি দুধের সাথে মিক্স করে নিতাম তাহলে কিন্তু এটা দলা দলা হয়ে যেত। তারপর দিয়ে দিয়েছি একটু লবণ। মিষ্টি জিনিসে কিন্তু সামান্য একটু লবণ দিলে কিন্তু টেস্টটা একটু বেড়ে যায়। তারপর দিয়ে দিয়েছি চিনি। আর আজকের খিরসাটা কিন্তু আমি চিনি দিয়ে করব, গুড় ব্যবহার করব না। তাই আমি যেরকম পরিমাণের মিষ্টি দিব বা খাবো সেই পরিমাণের কিন্তু চিনি দিয়েছি। আর আমি কিন্তু পিঠাতে অনেক মিষ্টি দেই, আমাদের বাসায় মিষ্টি পিঠাটা অনেক বেশি পছন্দ করে। তারপর দিয়ে দিয়েছি আমি যে পোলা চালের আটাটা করে রেখেছিলাম ব্লেন্ডার, সেই আটাটা এখন অনবরত নাড়তে থাকবো, না হয় কিন্তু নিচে লেগে যাবে। আর তারপর দেখলাম যে পাতিলটা পাতলা, নিচে একটু দলা দলা হয়ে আটকে আসে। তারপর হচ্ছে আমি পাতিলটা চেঞ্জ করে নিচ্ছি। পোলা চালের আটাটা দেওয়ার সময় অবশ্যই চুলাটা লো হিটে রাখতে হবে। যখন আমি দুধ জাল করেছিলাম তখন আমি দুধে 4টা এলাচি দিয়ে দিয়েছিলাম। আর পিঠাতে কিন্তু এলাচির ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার কাছে। এই পোলার চালের লিকুইডটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, লাড়া কিন্তু বন্ধ রাখা যাবে না, না হয় কিন্তু খিরসাটা দলা দলা হয়ে যাবে। এই তো আমার খিরসাটা রেডি। এখন হচ্ছে আমি 2টা স্টিলের প্লেটে ঢেলে নিয়েছি যাতে আমার পিঠা বানানোর সময় সুবিধা হয়। এখন হচ্ছে আমি চাল ভেঙে নিচ্ছি। আমি কিন্তু আজকে মেশিনে চাউলের গুঁড়া দিয়ে বানাবো না, এটা হচ্ছে ভাতের চাউল আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। তারপর হচ্ছে আমি দিনে ভাতের চাউলটা ব্লেন্ডার দিয়ে পানি দিয়ে তারপর হচ্ছে ভেঙে নিয়েছি। আজকে কোনো বাটাবাটির ঝামেলায় যাব না। তারপর হচ্ছে বাজার থেকে চাউলও ভাঙিয়ে আনবো না, সবটুকু কাজই কিন্তু ব্লেন্ডার দিয়েই করেছি। আর ব্লেন্ডার দিয়ে কিন্তু চালের আটাগুলা অনেক মিহি হয়েছিল, যেটা কিনা বাজার থেকে আমরা যেটা চাল ফাঁকি করে নিয়ে এসে বানাই ওটাও কিন্তু এত মিহি থাকে না, সুজি সুজি ভাব থাকে, কিন্তু এটা কিন্তু একেবারে মিহি ছিল। তারপর হচ্ছে আমি গুড়টা একটু পানি দিয়ে একটু জাল করে নিচ্ছি যাতে আমার গুড়টা লিকুইড হয়ে যায়, না হয় কিন্তু এটাতে যখন আমি গুড়টা দিব তখন কিন্তু গুড়টা চাকা চাকা থাকবে, গলবে না। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর মিষ্টি জিনিসে কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ দিতে হয়, আর লবণ দিলে কিন্তু মিষ্টি জিনিসের খাবারের টেস্টটা কিন্তু বেড়ে যায়। এটা কিন্তু আমরা সবসময় শুনিও আবার দিয়েও দেখেছি। তারপর হচ্ছে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের ময়দা। সবসময় কিন্তু আমি পাটিসাপটা পিঠা বানালে যখন গোলাটা তৈরি করি তখন কিন্তু আমি একটু ময়দা ব্যবহার করি। গুড়টা যদি লিকুইড থাকতো তাহলে কিন্তু আমি এখানে পানি ব্যবহার করতাম, অল্প অল্প পানি দিয়ে তারপর হচ্ছে আমি এই আটাটা রেডি করে নিতাম। আমি যেহেতু গুড় দিয়ে এই পানিটা বানিয়েছি তাই এই পানিটা দিয়ে কিন্তু আমি গোলাটা বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, না হয় কিন্তু ময়দাটা দলা দলা হয়ে যাবে। তারপর আমি অল্প অল্প করে দিয়ে আমি এই গোলাটা বানিয়ে নিয়েছি। এখন এসেছি হচ্ছে পিঠা বানাবো। তো আমার বোন হচ্ছে এখন বানাচ্ছে। আমার মেয়ে কান্না করতেছে, তাই বললাম যে তুই পিঠাগুলো বানা, আমি একটু ওকে কোলে নিই। তারপর হচ্ছে আমি আনাবিয়াকে কোলে নিয়েছি। আমার মেয়ের নাম রেখেছি আনাবিয়া। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।
তারপর হচ্ছে আমার বোন পিঠা বানাচ্ছে আর আমি হচ্ছে দাঁড়িয়েছিলাম। তারপর ভাবলাম যে আমি একটু বানিয়ে দেখি। এই যে এক এক করে হচ্ছে পিঠাগুলা বানিয়ে নিচ্ছি। পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই বলেছে পিঠাগুলো অনেক মজা হয়েছে। আর এটা যেহেতু আমি গুড়ের গোলাটা রেখেছি, গুড়ের একটা ফ্লেভার আসে। আর খিরসাটা কিন্তু আমি চিনি দিয়েই করেছি। তাই কিন্তু পিঠাটার স্বাদটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আর আমার হাতের এই পাটিসাপটা পিঠা কিন্তু আমার আমার ননাসেরা, তারপর হচ্ছে আপুর হাসব্যান্ডেরা কিন্তু অনেক বেশি পছন্দ করে। প্রতিবারই কিন্তু আমি অনেক পিঠা বানিয়ে ঢাকায় পাঠাই আপুদের জন্য। আপুরা অনেক পছন্দ করে, ভাইয়ারাও অনেক পছন্দ করে। তাই আর এখন যেহেতু আমার মেয়ে ছোট, আনাবিয়া ছোট, তাই কিন্তু এবার পিঠা বানিয়ে পাঠাতে পারিনি। শুধু একবার মনে হয় বড় ভাইয়ের জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছিলাম। এই যে আমি হচ্ছে এখন সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আজকের পিঠাগুলো কিন্তু আমরা 2 বোন মিলে বানিয়েছি। আর আনাবিয়ার জন্য কিন্তু আমি এখন কোনো একটা কাজে বেশি সময় দিতে পারি না। আনাবিয়া অনেক বিরক্ত করে। এখন হচ্ছে আমার বোন পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। তো ও আজকে আমাকে অনেক হেল্প করেছে। আর আজকে আমরা 2 বোন মিলে পাটিসাপটার একটু ইউনিক কালেকশন নিয়ে এসেছি। বলতে আমরা একটু কালারফুল পাটিসাপটা বানাবো, একটু ভিন্ন ধরনের পাটিসাপটা, যেটা কিনা আজকে আমরা 2 বোনে মিলে আজকে প্রথম ট্রাই করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে একটু ভিন্ন ধরনের পাটিসাপটা বানানোর জন্য আমি একটু চালের আটা রেখে দিয়েছিলাম, তার ভিতরে হচ্ছে একটু ময়দা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে এই গোলাটা আমি সাদা বানাবো, গুড় ব্যবহার করব না, যেহেতু আমি কালারিং পিঠা বানাবো। তাই চালের আটাটা কিন্তু আমি সাদা রাখবো। তাই সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি চিনি। এটা হচ্ছে আমি চিনি দিয়ে গোলাটা করব। এখানে সাদা পাটিসাপটা বানাবো আর হচ্ছে কালারিং পাটিসাপটা বানাবো। এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে কিন্তু কালার মিক্স করব। এখন হচ্ছে আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর হচ্ছে গোলাটা রেডি করে নিচ্ছি। আমি কিন্তু সব সময় বলি ময়দা দেওয়ার পরে কিন্তু গোলা বেশি পানি দেওয়া যাবে না, একসাথে পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে হচ্ছে এটা গুলে নিতে হবে, না হয় কিন্তু দলা দলা হয়ে যাবে। এখন কালার মিক্স করার জন্য আমি 2টা বাটি নিয়েছি, 2টাতে 2 কালার করব আর একটা হচ্ছে সাদা রাখবো। আর সাথে হচ্ছে আমার বোন আমাকে হেল্প করতেছে। 2 বোন মিলেই কিন্তু আজকের পিঠাগুলা সবগুলো পিঠা বানিয়েছি। এই কালারগুলো হচ্ছে ফুড কালার। এগুলা হচ্ছে আমি কেকের জন্য এনেছিলাম, কেকে ব্যবহার করতাম। সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, এটাতে কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে খাবার রং। এখানে 2টা কালার করেছি, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে অরেঞ্জ। অবশ্যই কালারটা কিন্তু প্রথমে দেখতে কিন্তু হালকা দেখাবে, যখন আমি পিঠাটা বানিয়েছি তখন কিন্তু কালারটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। তাই অল্প অল্প করে রং মিশিয়ে পিঠা বানিয়ে দেখবেন আগে কালারটা কেমন আসে, অ্যাকুরেট হয় কিনা। এখানে আমার বোন হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হচ্ছিল। আর ও আর আমি তো ভাবতেছিলাম যে পিঠার একটা দোকানই দিয়ে দিব। আর আমরা তো অনেক দুষ্টুমি করতেছিলাম পিঠা বানানোর সময়। চাইলেই কিন্তু বাটাবাটির ঝামেলা ছাড়া, মেশিনের ভাঙানো চাউলের গুঁড়া এসব ঝামেলা ছাড়াই কিন্তু ঘরে খুব কম সময়ে শর্টকাটে কিন্তু এই পাটিসাপটা পিঠাগুলো আপনারা বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু বানানো অনেক সহজ। পিঠাগুলো কিন্তু অনেক নরম সফট হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। পিঠাগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল যে খেতে ইচ্ছে করতেছিল না। তারপর হচ্ছে আমি একটু বানাতে এসেছি, আমার বোন অনেকক্ষণ বানিয়েছে। 2 বোন মিলে আজকে অনেক সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো দেখতে কেমন হয়েছে, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবগুলা পিঠা বানানো হয়ে গিয়েছে, মাশাল্লাহ পিঠাগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকে আমি এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।